ইউরোলজিক্যাল কেসেস বলতে আসলে আপনারা, আমার মনে হয় না যে শর্ট কেসের মধ্যে ইউরোলজি থেকে কোনো কেস আপনারা পাবেন। হ্যাঁ, আপনাদের যদি কোনো ইন্টারেস্ট থাকে কোনো নির্দিষ্ট টপিক সেটা বলতে পারেন, বা আমি লং কেস নিয়ে আলাপ করি। আপনাদের এই যে পরীক্ষাতে লং কেসে কিন্তু ইউরোলজিক্যাল কেসেস এর মধ্যে আপনার একটা হলো বিপিএইচ থাকবে, হ্যাঁ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া পেশেন্ট একজন থাকবে। তারপর রেনাল স্টোনের পেশেন্ট থাকতে পারে, ঠিক আছে। তারপর আপনার যদি কোনো রেনাল ম্যাস থেকে থাকে, রেনাল ম্যাস যদি পাওয়া যায় কিন্তু ওইটাও পরীক্ষা থাকতে। এখন শুরুতেই আসেন, ইউরোলজি যদি পড়তে চান, ইউরোলজিক্যাল কেসেস লং কেস যদি পড়তে চান, তাইলে একজন আমাকে একটু বলেন যে এই যে রুগীগুলোর কথা বললাম, এই যে ইউরোলজির রুগীগুলা, ইউরোলজিক্যাল রুগীগুলা, কিডনির রুগীগুলা আপনার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে, কমপ্লেন কি থাকবে রুগীর? হ্যাঁ, কি হইতে পারে? একটা তো আমরা জানি যে পেইন হইতে পারে, তাই না? পেইন হইতে পারে একটা, পেইনটা আপনার লোয়েনে হইতে পারে, লোয়েন টু গ্রোয়েন হইতে পারে, তাই না? রাইট লোয়ার অ্যাবডোমেন, লেফট লোয়ার অ্যাবডোমেনে হইতে পারে, সুপ্রাপিউবিক হইতে পারে, তাই না? অ্যাকর্ডিং টু সাইট অফ দ্য প্যাথোলজি পেইন হবে। তো পেইন একটা, তাই না? তারপরে আপনার কি নিয়ে আসতে পারে, আর কি বললেন, হেমাচুরিয়া নিয়ে আসতে পারে, তাই না? হেমাচুরিয়া নিয়ে আসতে পারে। তারপর আর কি নিয়ে আসতে পারে, আর কি বলছিলেন? হ্যাঁ, আপনার ওই যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট লার্জ নিয়ে আসতে পারে। হ্যাঁ, যদি আপনার বিপিএইচ হয় বা ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন হয়, তাহলে এরকম সিমটম নিয়ে আসতে পারে। গুড, আর কি নিয়ে আসতে পারে? বার্নিং সেন্সেশন নিয়ে আসতে পারে না, ইউরিনারি বার্নিং সেন্সেশন, ডিসইউরিয়া, পাইউরিয়া, স্টেঙ্গুরিয়া, এগুলো নিয়ে আসতে পারে না? এগুলো নিয়ে আসতে পারে, তাই না? আচ্ছা, আপনাদের এই যে মনে করেন যে একটা কিডনি স্টোনের পেশেন্ট পাইলেন পরীক্ষাতে, হ্যাঁ, লং কেসে পাইলেন, তো পেশেন্টটা কি কমপ্লেন করবে আপনাকে? সিনারিও যদি থাকে যে একটা পেশেন্ট পাইলেন আপনি, 35 ইয়ার্স ওল্ড মেল একটা পেশেন্ট, ঠিক আছে, এই পেশেন্টের আপনার সমস্যা নিয়ে আসছে যে পেশেন্টের পেইন ইন দা লোয়েন, সাথে পেইন ইন দা লোয়েন ফর আপনার মনে করেন সাম ডিউরেশন, হ্যাঁ, তারপর আপনার হেমাচুরিয়া আছে, পেশেন্টের হেমাচুরিয়া আছে সাথে। এইরকম পেশেন্টের আপনি যখন
এক্সামিনেশন করে আগাইতে যাবেন তখন পেশেন্টের এই যে পেইনের হিস্ট্রিটা কিভাবে নেবেন? পেইনের হিস্ট্রিটা নিতে হবে যে পেইনের সাইট নিতে হবে না, পেইনের সাইটটা কোথায়? এখন পেইনের সাইটটা যেহেতু যদি কিডনি স্টোন যদি হয়ে থাকে, রেনাল স্টোন হয়ে থাকে, তাহলে রেনাল স্টোন হইলে ওই পেইনটা কোথায় হবে? লয়েনে হবে। লয়েনে হবে, গুড। লয়েনের মধ্যে একটা পেইন হবে, একটা ডিপ সিটেড পেইন হবে, ডিপ সিটেড একটা লয়েন পেইন হবে, লয়েন পেইন হবে। আচ্ছা, আর যদি আপনার মনে করেন যে পেইন স্টোনটা যদি আরেকটু নিচের দিকে থাকে তাহলে পেইনটা কিরকম হবে? লয়েন টু গ্রয়েন হবে। এরকম আপনার যদি পেইনটা যদি ইউরেটারের মধ্যে চলে আসে স্টোনটা, তাইলে লোয়েন টু গ্রোয়েন হবে। আবার আরো নিচে যদি লোয়ার ইউরেটারের মধ্যে চলে আসে তাহলে রাইট লোয়ার অ্যাবডোমেন বা লেফট লোয়ার অ্যাবডোমেনের মধ্যে চলে আসবে, তাই না? আর যদি ব্লাডারের মধ্যে যদি স্টোনটা থাকে তাহলে পেইনটা কিরকম হবে, কোথায় হবে? হ্যাঁ, সুপ্রাপিউবিক পেইন হবে, সুপ্রাপিউবিক পেইন হবে। আর আরেকটা হলো ব্লাডারের মধ্যে যদি পেইন হয়, স্টোন থাকে, তাহলে সুপ্রাপিউবিক পেইন হবে। আর যদি এই যে ব্লাডারের যে ট্রাইগন আছে, ট্রাইগনের মধ্যে যদি ইরিটেট করে, তাই না, ইরিটেশন করলে কি হবে? ইরিটেশন করলে আপনার ব্লাডার ইরিটেশন করলে কি হবে? আপনার এই যে স্টেঙ্গুরি হবে, তাইলে এই গেল আপনার পেইনের ক্যারেক্টার। পেইনটা যদি এই যে ইউরেটারের মধ্যে যদি থাকে, লয়েন টু গ্রোয়েন হয়। ইউরেটারিক কলিকটা কিরকম, নেচার কিরকম? ইউরেটারি কলিকটা হবে পেশেন্টের এই যে অ্যাকিউট এক্সাজারবেশন অফ দ্য পেইন হবে, অ্যাকিউট এক্সাজারবেশন অফ দ্য পেইন হবে ইন 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 এ কনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড, পেশেন্টের পেইনটা কখনোই চলে যাবে না, একটা কনস্ট্যান্ট পেইন থাকবে, কিন্তু এটার অ্যাকিউট এক্সাজারবেশন কতক্ষণ পর পর অ্যাকিউট এক্সাজারবেশন হবে, পেশেন্টের পেইনটা বাড়বে, পেশেন্ট নড়াচড়া করবে, পেশেন্ট রোল ওভার করবে বেডের মধ্যে। ওয়ারেস ইন পেরিটোনাইটিস কি হয়, পেইনটা কিরকম হয় পেরিটোনাইটিসে? পেরিটোনাইটিসের পেইনটা কিরকম রে বাবা? এগুলো পরীক্ষাতে ধরা হয় তো, পেরিটোনাইটিসের পেইনটা কিরকম? পেরিটোনাইটিসের পেশেন্ট কিরকম থাকে, আর এরকম ইউরেটারি কোলিকের পেশেন্ট কিরকম থাকে? পেরিটোনাইটিসে সিভিয়ার পেইন থাকে স্যার। সিভিয়ার পেইন থাকে, আচ্ছা। পেইন তো দুইটারই বেশি হবে। পেরিটোনাইটিসের পেশেন্ট কিরকম দেখলেই বোঝা যায় যে এটা পেরিটোনাইটিসের পেশেন্ট আর এটা ইউরেটারি কোলিকের পেশেন্ট। বিছানার মধ্যে শুয়ে থাকার ভঙ্গি দেখলে বুঝতে পারবেন। কিভাবে? পেরিটোনাইটিসের পেশেন্ট কি নড়াচড়া করবে বেডের মধ্যে? না স্যার। কেন? স্যার এখানে হোল অ্যাবডোমেন তো স্যার পেট স্যার আচ্ছা পেইন থাকবে এবং একটু স্যার নড়াচড়া করলে এটা পেরিটোনিয়ামে স্যার ইরিটেশন বেশি হয় স্যার।
এই জন্য পেশেন্ট সাইলেন্টলি শুয়ে থাকে। গুড। এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা পেরিটোনিয়াল স্ট্যান্ড স্টিল। হ্যাঁ, পেশেন্ট একদম নীরব ভাবে শুয়ে থাকবে। আর তোমার যদি ইয়ে হয়, এই যে তোমার ইউরিনারি কোলিক হইলে পেশেন্টের যখন পেইনটা বাড়বে, এটা কনস্ট্যান্ট লেভেলের পেইন থাকবে, সবসময় কন্টিনিউয়াসলি একটা ডিসকমফোর্ট থাকবে, কিন্তু এক্সাজারবেশন হবে যখন বেশ চলতে থাকবে, তখন এক্সাজারবেশন হবে। এক্সাজারবেশনের পেশেন্ট পেশেন্ট নাড়াচাড়া করবে। ঠিক আছে, এটা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, আর ব্লাডার পেইনটা কি হবে? ব্লাডার পেইনটা হয় আপনার সুপ্রাবিউবিক ডিসকমফোর্ট হয়। হ্যাঁ, সুপ্রাবিউবিক ডিসকমফোর্ট হয় এবং ওরসেন বাই ব্লাডার ফিলিং। ব্লাডারটা যখন ফুল হবে তখন কি হবে? তখন পেইনটা ডিসকমফোর্টটা বেড়ে যাবে, এবং যদি ট্রাইগনের মধ্যে যদি ইরিটেশন করে তাইলে কি হবে? আপনার ওই যে পেনিসের মধ্যে বা এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে কি হবে? ইরিটেশনের কারণে রেফার্ড পেইন হবে। রেফার্ড পেইন হবে। রেফার্ড পেইন হবে। সরি, কারেন্ট চলে গেছে। ঠিক আছে, তাইলে এটা একটা। আর আরেকটা হইলো আপনার যদি ইউরোলজিক্যাল ইয়ার মধ্যে যদি আরেকটা হলো ইউরেথ্রাল পেইন। হ্যাঁ, ইউরেথ্রাল পেইন সাধারণত এগুলা ইউটিআই তে হয়। ইউরেথ্রাল পেইন গুলো ইউটিআই তে হয়। ইউটিআই যদি হয় তখন বার্নিং সেন্সেশন হয়, পেইন হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে হেমাচুরিয়া, হেমাচুরিয়া বলতে কি বুঝেন আপনারা? Sir, presence of blood in the urine, sir, visible. ভিজিবল। আনভিজিবল হইলে হবে না? Sir, হবে স্যার। তো ভিজিবল বললেন কেন? মাইক্রো আর স্যার হ্যাঁ, মাইক্রোস্কোপিক আর ম্যাক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক হইলো যদি ডেজার্ট আপনি খালি চোখে দেখতে পারবেন না, হ্যাঁ? আর ম্যাক্রোস্কোপিক হলো গ্রস হেমাচুরিয়া, তাই না? আচ্ছা, এই যে হেমাচুরিয়া, হেমাচুরিয়ার কজ কি? এটা কিন্তু আপনাদের ইয়েতে পরীক্ষাতেও আসে। একজন বলতে পারবেন? আপনার নাম কি, যিনি কথা বলতেছিলেন? স্যার সিয়াম হোসেন। সিয়াম হোসেন, ভেরি গুড। আপনি বলতে পারবেন? হেমাচুরিয়ার স্যার আচ্ছা হলো স্যার রেনাল কোজের মধ্যে আছে স্যার। আতে স্যার আতে রেনাল কোজে ইউরেটিক স্টোন আছে স্যার। দেন আতে কার্সিনোমা স্যার আছে। দেন টিউবারকুলোসিস দ্য কিডনি। এছাড়া ইউরেটের মধ্যে স্যার স্টোন, টিউমার স্যার। গুড। আপনি এর আগে চিন্তা করেন, এর আগে স্যার যদি চিন্তা এছাড়া করেন। স্যার আছে স্যার নন স্যার ইউরোথোলজিক্যাল স্যার কিছু আছে স্যার, যেমন হেমাটোলজিক্যাল ডিজিজ যেগুলো হ্যাঁ, স্যার গুড। এগুলোর মধ্যে হইতে পারে, অ্যান্টিকোয়াগুলেন্টস খাইলে হইতে পারে, তাই না? অ্যান্টিকোয়াগুলেন্ট, হ্যাঁ স্যার ড্রাগ। অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ দিলে হইতে পারে। ঠিক আছে। তারপরে আপনি আসেন রেনাল কজ। রেনাল কজের মধ্যে রেনাল ইনজুরি হইতে পারে, তাই না? রেনাল ইনজুরিতে হেমাচুরি হইতে পারে না? গ্রস হেমাচুরি হবে রেনাল ইনজুরিতে। ঠিক আছে। রেনাল টিউবারকুলোসিস, রেনাল স্টোন। ইউরেটারের মধ্যেও ঠিক সেরকম। যদি আপনার লুমেনের ভিতরে চিন্তা করেন তাইলে স্টোন হইতে পারে। ওয়ালের মধ্যে চিন্তা করলে আপনার কি হইতে পারে? টিউমার হইতে পারে। ব্লাডারের মধ্যে ঠিক সেরকম টিউবারকুলোসিস, সিস্টাইটিস, টিউমার, তারপরে আপনার মেলিগন্যান্সি, এগুলি। আচ্ছা, তাইলে এই যে আমাদের হেমাচুরিয়া, আরেকটা হলো ইয়া, এই কি বলে, কমপ্লেন।
এই হেমাচুরিয়ার একটা কমপ্লেন। আচ্ছা, এখন এই যে পেইন যে বললাম, এই যে পেইন বললাম, আমরা সাইড থেকে চলে গেছিলাম ওইখানে। তাহলে সাইড অফ দ্য পেইন যদি আপনার আপনার পেশেন্টটা যদি রেনাল স্টোনের হয় তাহলে লোয়েনের মধ্যে পেইন হবে। যদি ইউরেটারি স্টোন হয় তাহলে লোয়েন টু গ্রোয়েন পেইন হইতে পারে। আর যে জায়গায় তার সাইট অফ অবস্ট্রাকশনের জায়গায়, সাইট অফ ইনফেকশনের জায়গায় পেইন পাবেন। ঠিক আছে, সেটা যদি ব্লাডার স্টোন হয় তাহলে সুপ্রাপিউবিক পেইন পাবেন। ব্লাডার স্টোন যদি আপনার ট্রাইগনকে ইরিটেট করে তাহলে রেফার্ড পেইন পাবেন। যদি সাথে সুপারসিডেড ইনফেকশন থাকে তাহলে পেশেন্ট পেইনের চেয়ে বেশি বলবে কি, ডিজুরিয়ার কথা বলবে, পেশেন্ট বার্নিং সেন্সেশনের কথা বলবে। ঠিক আছে, তাহলে এই গেল একটা। তারপরে আপনার আসেন এই যে সাইড পরে পেশেন্টের এই যে পেইনের ক্যারেক্টারটা কিরকম হবে। হুম, colicky pain, কি পেইন হবে? স্যার হ্যাঁ, কিডনির স্টোন হলে স্যার কনস্ট্যান্ট পেইন থাকবে, আর স্যার ইউরেটার হলে স্যার কলিকি স্যার স্পাজমোটিক স্যার। good. তাইলে কিডনিতে যদি স্টোন থেকে থাকে তাইলে আপনার কনস্ট্যান্ট ডালেকিং একটা পেইন হবে। কনস্ট্যান্ট ডালেকিং, লয়েনের মধ্যে কনস্ট্যান্ট ডালেকিং ইয়ে থাকবে, পেইন থাকবে। আর ইউরেটারের মধ্যে হইলে কলিকি, ওই যে বললাম একটা কনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, কনস্ট্যান্ট লেভেলের একটা ডিসকমফোর্ট থাকবে। তার উপরে আবার বেস লাইনে আসবে না আর কি, তার উপরে আপনার কি হবে, বাড়তে থাকবে, ওয়ার্সেনিং হবে। যখন স্মুথ মাসেল কন্ট্রাকশন হইলে তখন পেইন হবে। এটা হইলো ক্যারেক্টার। তাইলে এই গেল ক্যারেক্টার। তারপরে এটার আপনার ইয়ে কি থাকবে, রিলিভিং ফ্যাক্টর, এগ্রাভেটিং ফ্যাক্টর, এগুলো কি হবে? এরকম কোনো স্পেসিফিক রিলিভিং এগ্রাভেটিং ফ্যাক্টর থাকবে না। রিলিভিং ফ্যাক্টর কি থাকতে পারে, যদি ব্যথার ওষুধ খায়, এনএসআইডি খায়, তাইলে রিলিভিং ফ্যাক্টর থাকতে পারে। এটা রিলিভিং ফ্যাক্টর। আর না হয় পেরিটোনিয়ামের মতো এরকম নাড়াচাড়া করলে ব্যথা হবে, তারপর শুয়ে থাকলে ব্যথা কম হবে, এরকম হবে না। ঠিক আছে, তারপরে পেশেন্ট কি দিবে, হিমাচুরিয়া কি কি হিস্ট্রি নেবেন? বলেন না, একজন বলেন। এটা আপনাদের পরীক্ষা পরে, এখন এটা তো ক্লিনিক্যাল ক্লাস, আপনারা বলবেন, আমরা শুনবো। বলেন হিমাচুরিয়া। total না terminal, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলেন। একটা কি জানতে চাবেন যে সেটা টোটাল না, মানে টার্মিনাল শুরুর না, দিকে আসে ইনিশিয়াল, তাই না? কি বুঝাতে চাচ্ছেন, এটা দিয়ে আপনি কি বুঝলেন বা বুঝাতে চাচ্ছেন? ইনিশিয়াল হেমাচুরিয়া একটু জোরে বলেন, শোনা ইনিশিয়াল যাচ্ছে না। হেমাচুরিয়া হলে সেটা ইউরেথ্রাল কল অথবা প্রোস্টাটিক কল। আর যদি টোটাল হ্যাঁ, ইনিশিয়াল বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? স্যার, কি তার বুঝছেন? মেনস্ট্রুয়েশনের শুরুর দিকেই ব্লাডটা যাবে। শুরুর দিকে ব্লাডটা যাবে, গুড। ব্লাড মিক্স ইউরিন শুরুর দিকে যাবে। আমরা চিন্তা করব তখন, কজগুলি চিন্তা করব ইউরেথ্রাতে বা কোস্টেট। হ্যাঁ, তারপর টোটাল হেমাচুরিয়া যদি হয় মানে তার থ্রুআউট দ্য মানে throughout the stream of the urine, throughout the total ইউরিনেশনের সময় যাবে। ওইটা কোন যে সময় পাওয়া যাবে? রেনাল সেল কার্সিনোমা বা রেনাল হ্যাঁ, কোনো রেনাল করতে, মানে বিশেষ করে আপনার রেনাল সেল কার্সিনোমা বা রেনাল স্টোন, এগুলাতে পাওয়া যায়, তাই না? আর কি পাওয়া যাবে? টার্মিনাল হেমাচুরিয়া, ওটা হচ্ছে ব্লাডার কজে, যদি ব্লাডার ইনফেকশন, ব্লাডার স্টোন, ব্লাডার কার্সিনোমা, এগুলাতে কি পাওয়া যাবে? টার্মিনাল হেমাচুরিয়া, শেষের দিকে, এট দ্য এন্ড অফ দ্য স্টেম অফ দ্য ইউরিনে কি হবে? হেমাচুরিয়া হবে। ঠিক আছে,
তাইলে এটা এই 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 কথাগুলা এখানের মধ্যে আপনাকে হিস্ট্রির মধ্যে নিতে হবে যে দি হেমাচুরিয়া। তাইলে আমাদের যদি এটা রেনাল স্টোনের একটা পেশেন্ট হয়ে থাকে তাইলে আমার হেমাচুরিয়াটা কি হবে? থ্রু আউট দা হোল স্ট্রিম অফ দা ইউরিনেশনে আমার ব্লাড যাবে, তাই না? পেশেন্টের ব্লাডটা থ্রু আউট দা ইউরিন যাবে। এটা কি হইতে পারে? এটা অ্যাসোসিয়েটেড উইথ পেইন থাকবে। তাহলে হেমাচুরিয়া অ্যাসোসিয়েটেড উইথ পেইন। পেইন যদি হয় তাইলে আমরা কি চিন্তা করব? যদি লয়েন পেইন অ্যাসোসিয়েটেড উইথ হেমাচুরিয়া হয় তাহলে আমরা কি চিন্তা করব? স্টোন। স্টোন ডিজিজ, সাধারণত স্টোন ডিজিজ চিন্তা করব। ঠিক আছে? আর যদি হেমাচুরিয়া অ্যাসোসিয়েটেড উইথ আপনার এই যে লোয়েন ম্যাস, তাহলে আমরা কি চিন্তা করব? উইথ আদার মেলিগনেন্স, যদি সাইন্স থাকে, মেলিগনেন্সির অন্যান্য সিমটম থাকে, তাহলে আমরা কোন দিকে যাব? রেনাল ক্যান্সারের দিকে যাব, তাই না? তাইলে এই গেল এই যে আপনার রেনাল স্টোনের এই যে পেশেন্ট বললেন যে হেমাচুরিয়া, তারপর পেইন, আরো পেশেন্টের কি কি নিয়ে আসতে পারে? পেশেন্টের বেশিরভাগ পেশেন্টই দেখবেন আমাদের দেশের, এরা আপনাকে এগুলো জিজ্ঞেস করে করে বলতে হবে। পেশেন্ট আপনাকে এসব বলতে পারবে না যে তার প্রস্রাবের সাথে রক্ত যায়, এটা বলবে না, বলবে পেইন। ঠিক আছে? আর বলবে কি সাইন অফ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাইন সিমটম নিয়ে আসবে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাইন সিমটমের কথা আপনাকে বলবে। যেমন কি বলবে আপনাকে? স্যার ফিভার বলবে, ডিসইউরিয়া বলবে, ডিসইউরিয়া বলবে, ফিভার স্যার, বলবে, এবং আর কি বার্নিং বলবে? সেন্সেশন স্যার। মিকচুরেশনের সাথে বার্নিং সেন্সেশন, এইগুলির কথা আপনাকে বলবে। ঠিক আছে? হেমাচুরিয়ার কথা অনেক পেশেন্টই বলতে পারে না বা বলে না। এগুলো আপনাকে ইউ হ্যাভ টু ইলিসিট, আপনাকে পেশেন্টের কাছ থেকে এই ইয়েগুলি নিয়ে নিতে হবে। হ্যাঁ, তাইলে এই এই দুইটা আপনার বড় সিমটম যেগুলো, যেটা হিমাচুরিয়া এবং পেইন, এটার সাথে আপনাকে পেশেন্ট অলসো কমপ্লেইনস অফ মাইল্ড ডিগ্রি অফ অর হাই গ্রেড অফ ফিভার যদি বলেন তাহলে ফিভার বলবেন। হ্যাঁ, উইথ প্রিভিয়াস এপিসোডস এরকম বলতে পারবেন, মানে তার ইউটিআই, প্রায় ইউটিআই হয়, এরকম একটা আপনি সিনারিও তৈরি করবেন। ঠিক আছে? তারপরে বলতে বলতে পারেন যে পেশেন্ট অলসো কমপ্লেইনস অফ বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন। তারপরে পেশেন্টে আরো বলতে পারেন যে আপনি যদি পেশেন্ট বলে যে পেইন ডিউরিং মিকচুরেশন। ঠিক আছে? তাহলে এই গেল। এইটা যদি আপনি এখন যদি আপনাকে যদি প্রেজেন্টিং ইলনেসটা বলতে বলি তাহলে এভাবে বলতে হবে, দি 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 পেশেন্ট stated that he was reasonably well about 6 months back. Since then, he developed constant dilating pain in his right loin. Initially, it was mild degree in nature, but for last few days, it worsened. You know, the pain feels bursting and constant dilating in the loin. It does not radiate or radiation যদি থাকে তাহলে রেডিয়েশনের কথা বলবেন। ঠিক আছে? তারপরে বলবেন the pain is associated with mild degree of fever. Patient, according to patient, the patient complains of mild degree of fever associated with pain. ঠিক আছে? The patient also complains of hematuria. The hematuria is occurring throughout the whole stream of the urine. ঠিক আছে? তারপরে যদি পেশেন্টের আপনার কোনো এই যে ডিজুরিয়া, স্টেঙ্গুরিয়া এগুলার যদি হিস্ট্রি থাকে তাহলে এগুলার কথা বলবেন। তারপরে আরো বলতে পারে পেশেন্ট যেগুলা কনস্ট্যান্ট স্টোন পাসার, তারা যাদের আগে স্টোন ডিজিজ হয়েছিল তাদের বলতে পারে যে তাদের আগে স্টোন বাইরে হয়ে গেছিল, ছোট স্টোন গুলা প্রস্রাবের সাথে বের হয়েছিল, এই হিস্ট্রি দিতে পারে। তাইলে এই হিস্ট্রি গুলো আপনাকে
নিতে হবে, তাই না? নিতে হবে। এরপরে কি হিস্ট্রি নিবেন আপনারা? প্রেজেন্টিং ইলনেস তো হইলো এখন, তারপরে কি নিবেন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, রেনাল স্টোনের হিস্ট্রি যদি উনি আগে দেয় তাহলে কি সেটা এটা পাস্ট হিস্ট্রিতে না দিয়ে স্যার প্রেজেন্টিং ইলনেসে এলাবোরেট করব? রেনাল স্টোনের হিস্ট্রি উনি আগে দিছে মানে বুঝলাম না তোমার কথাটা, প্রশ্নটা এর বুঝিনি। আগে যদি হচ্ছে তার মানে বলে যে এরকম ব্যথা ছিল, মানে স্যার ও আচ্ছা, মানে ওই যে 6 মাস থেকে ব্যথা বলতেছি আমি, যেটা সিনারিও বললাম, এটার কথা বলতেছেন? মানে আগেও ব্যথা ছিল এখনো ব্যথা আছে এরকম? না জি আগে স্যার একবার হচ্ছে, হয়েছিল এখন ভালো হয়ে গেছিল এখন আবার হচ্ছে? জি স্যার, জি স্যার। সেটা আপনি, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ওইটারে বলতে পারেন যে হি অলসো কমপ্লেইনস অফ এ এপিসোড অফ সিমিলার এপিসোড অফ পেইন 6 months ব্যাক, এটা আপনি প্রেজেন্টিং ইলনেস এর মধ্যে এইভাবে বলতে পারেন, এই গানের মধ্যে বলার সময় এইভাবে বলতে পারেন। আবার পাস্ট ইলনেস এর সময় যদি বলেন যে যে তার এরকম একটা 6 মাস আগে এরকম একটা এপিসোড এসেছে, এটা কোনো অসুবিধা নেই। আপনি যেখানে আপনাকে আপনার কমফোর্টেবল মনে হবে সেখানে আপনি বলবেন, ঠিক আছে? স্যার তবে থ্যাংক ইউ। আমার মনে হয় যে এটা পাস্ট ইলনেস এর মধ্যে বলাটাই বেটার, কারণ পাস্ট ইলনেস এর মধ্যে আমরা কি লিখি? পাস্ট হিস্ট্রিটা, হ্যাঁ, তার তো পাস্ট হিস্ট্রি, পাস্ট এটা যেহেতু তার আগে একবার বলতেছে যে এরকম একটা হিস্ট্রি ছিল, তাহলে পাস্ট ইলনেস এর মধ্যে বলাটাই বেটার। তাইলে এরকম আমরা এখন কি হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, তাই না? তাহলে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস এর মধ্যে আমরা এগুলি নিব। তারপরে আর কি নিব? এখানে আর কি ইম্পর্টেন্ট আছে? এই যে আমাদের কিডনি স্টোন রিলেটেড আর কি ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, হিস্ট্রি আছে? হুম, বলেন না, সায়েম সাহেব বলেন। সায়েম নাকি তোমার নাম, কি বলছিলা? সিয়াম হোসেন স্যার। সিয়াম, সিয়াম। স্যার কি হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট ইলনেসে কি কি আর? না, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস তো আমরা বলে ফেলছি। আচ্ছা ওইগুলা তো আপনারা সিস্টেমিক স্যার, ইনকোয়ারি হিস্ট্রি করবেন অফ পাস্ট আরো। ইলনেস স্যার, এরপর হুম, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস স্যার। হিস্ট্রি অফ পাস্ট পাস্ট ইলনেসে ইলনেস, ওই যে আগে এরকম কোনো হিস্ট্রি ছিল কিনা হ্যাঁ এটা স্যার। বলবেন, এছাড়া তাই তো? আদার ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন বা টিবি, ইসকেমিক হার্ট ডিজিজ স্যার, এগুলো। ডায়াবেটিস কি পাস্ট ইলনেসে বলবেন? না স্যার, ডায়াবেটিস এগুলো নো হিস্ট্রি অফ স্যার। নো হিস্ট্রি মানে? মানে ডায়াবেটিস, ব্রঙ্কিয়াল এগুলোর কথা কি পাস্ট ইলনেসে জিজ্ঞেস করবেন? এই জন্যই তো আমি প্রশ্নটা করছি আপনাদের। এগুলো কি ডায়াবেটিস কি ভালো হয়ে যায়? পাস্ট ইলনেস মানে কি যেটা আগে ছিল তার এখন ভালো হয়ে গেছে এরকম, তাই না? এরকম নেই না? পেশেন্ট ওয়াজ সাফারিং ফ্রম এ ডিজিজ, মেজর জি ডিজিজ প্রিভিয়াসলি, স্যার। তাই না? এটাই তো পাস্ট ইলনেস। হুম, এটাই তো পাস্ট ইলনেস। এইটা ডায়াবেটিস একবার হইলে কি মানুষ ভালো হয়? এগুলা এখানে আসবেন না, এগুলা এখানে লিখেন না আপনারা, হ্যাঁ? এগুলা লিখবেন যে হিস্ট্রি অফ কনকারেন্ট ইলনেস এর মধ্যে লিখতে পারেন, তাই না? আচ্ছা, এখানে পাস্ট ইলনেস এর মধ্যে তার আমরা লিখবো যে এরকম, এই যে এখন যে কমপ্লেন নিয়ে আসছে এরকম কমপ্লেনের মধ্যে তাদের আগের কোনো হিস্ট্রি এরকম ছিল কিনা। ওই যে একজন বলছে যে 6 মাস আগে এরকম লোয়েন পেইন এবং স্টেঙ্গুরিয়া, পায়োরিয়া, এরকম ডিজুরিয়া এরকম নিয়ে পেশেন্ট, জ্বর এরকম নিয়ে পেশেন্টের আগে একবার ভর্তি হয়েছিল বা ডাক্তারের কাছে গেছিল, এরকম একটা এপিসোডের কথা যদি বলে তাহলে ওইখানে বলতে পারবেন না। বা মেজর কোনো সার্জারি হয়েছে আগে, কিডনি স্টোন হয়েছিল আগে একবার, অপারেশন হয়েছে, ঠিক আছে? এইটা এইটা লিখতে পারেন আপনি এখানে। বা আগে তার একটা বড় কোনো অপারেশন হয়েছে, ওইটা আপনি এখানে লিখতে পারেন, রিলিভেন্ট মনে হয়। এইটা হলো পাস্ট ইলনেস। তারপরে কি নিবেন? আর কি নিবেন? ট্রিটমেন্ট হিস্ট্রি স্যার। হ্যাঁ, ট্রিটমেন্ট হিস্ট্রি স্যার। ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হিস্ট্রি কি? হিস্ট্রি, এনি ড্রাগ স্যার, এটা টেকিং সাম অ্যানালজেসিক বা এটা ট্রিটমেন্ট হিস্ট্রি নাকি? ট্রিটমেন্ট হিস্ট্রি কেন বলবেন? সেটা ড্রাগ হিস্ট্রি, হিস্ট্রি অফ ড্রাগ হিস্ট্রি না? ড্রাগ হিস্ট্রি নিবেন, হ্যাঁ? এরকম ড্রাগ হিস্ট্রির মধ্যে কি থাকবে? অ্যান্টিকোয়াগুলেন্টস খায় কিনা পেশেন্ট কোনো, যেহেতু আমাদের হেমাচুরিয়া আছে এখানের মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্টস খায় কিনা, আর হলো আপনার পেশেন্টের কি কি ওষুধ খাইছে এগুলো আপনি এখানে নিতে পারেন।
তারপর প্রিভিয়াস অপারেশনের যদি কোনো হিস্ট্রি থাকে অপারেশনের হিস্ট্রি নেবেন। প্রিভিয়াস আপনার পার্সোনাল হিস্ট্রি নেবেন। পার্সোনাল হিস্ট্রি কি ইম্পর্টেন্ট এখানে? স্মোক স্মোকিং, হ্যাঁ, স্মোকিং এর হিস্ট্রি নিতে পারেন। হুম। তারপর এই আপনার আর কি সোশিও ইকোনমিক কন্ডিশনের হিস্ট্রি দিবেন, তাই না? তার ইমিউনাইজেশনের হিস্ট্রি দিবেন। এগুলো আপনাদেরকে বলা, এগুলো তো জানেন আপনারা, তারপরেও বলা হচ্ছে এইগুলো রিক্যাপিচুলেট। আপনারা তো এখন ট্র্যাকের মধ্যে না, এগুলো বলে বলে আপনাদেরকে এটা ট্র্যাকের মধ্যে রাখা আছে, বুঝতেছেন না? আপনারাও বলেন এগুলো, আপনারা বললে আপনাদের মনে থাকবে, আপনার মনে থাকবে না। তাইলে এইগুলি গেল। এরপরে আপনার কিসে আসবেন? এরপরে কিসে আসবেন? জেনারেল এক্সামিনেশন স্যার। জেনারেল এক্সামিনেশন কি করবেন? স্যার জেনারেল এক্সামিনেশন অ্যাপিয়ারেন্স দেখবো স্যার। অ্যাপিয়ারেন্স এতে অ্যাংশিয়াস অর ইল লুকিং থাকে। ডিকুবিটাস বডি বিল্ড দেখবো, তার কোঅপারেটিভ, নিউট্রিশনাল স্ট্যাটাস, অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, ক্লাবিং, কোলিনাইকিয়া, লিউকোনাইকিয়া, ইডিমা, ডিহাইড্রেশন, লিফ নোড, স্যার নেক ভেইন, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। ভেরি গুড। তাই এইগুলো অনেকগুলো আপনি মোটামুটি সবগুলোই বলছেন। এর মধ্যে এখানে ইম্পর্টেন্ট কি কি পজিটিভ আপনার এখানের মধ্যে ফাইন্ডিংস আপনি কি কি পাইতে পারেন আপনার কাছে স্যার মনে হয়? এখানে স্যার অ্যাপিয়ারেন্স অ্যাংশিয়াস ইল লুকিং থাকতে পারে, এছাড়া অ্যানিমিয়া থাকতে পারে, অ্যানিমিয়া স্যার। এনিমিয়া স্যার থাকতে পারে, গুড। আর স্যার টেম্পারেচারটা রেঞ্জ থাকতে পারে, তাই না? হ্যালো, হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে না। তাইলে এখানে জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমরা কি পাবো? জেনারেল এক্সামিনেশনের মধ্যে অ্যাপিয়ারেন্সটা একটু অ্যাংশিয়াস থাকতে পারে, ইল লুকিং থাকতে পারে, পেশেন্টের একটা বয়ার্ত চেহারা, অ্যাংশিয়াসনেস থাকতে পারে, ঠিক আছে? তারপর পেশেন্টের এনিমিয়া থাকতে পারে, এনিমিয়া কেন? এনিমিয়া হইতে পারে তার পেশেন্টের সব সময় একটা হেমাচুরিয়া হচ্ছে, ব্লাড লস হচ্ছে, পেশেন্ট হয়তো আননোটিসড ব্লাড লস হচ্ছে, পেশেন্ট বলতে পারে না প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে, তাইলে এখানে এনিমিয়া থাকতে পারে একটা। তারপরে আপনার পেশেন্টের টেম্পারেচারটা রেইজ থাকতে পারে। কিন্তু এখানে যেহেতু স্টোন, যেখানে কোনো লিম্ফেডেনোপ্যাথি বা এরকম আর কোনো ব্লাড প্রেশারটা এখানে রেইজ থাকতে পারে। কেন ব্লাড প্রেশার রেইজ থাকতে পারে? যদি আপনার রেনাল কিডনি স্টোন যদি বায়োলেটারাল থাকে, রেনাল ফেইলিয়ারের মতো অবস্থা হয়, তাহলে ব্লাড প্রেশারটা রেইজ থাকতে পারে। তাইলে এইগুলি গেল আপনার জেনারেল এক্সামিনেশনে। আর সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আমরা কি করব? আমরা সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে এখানে ইউরোজেনিটাল সিস্টেমটাকে এক্সামিনেশন করব। ইউরোজেনিটাল সিস্টেম এক্সামিনেশনে আমাদের প্রথমে কি আসবে? ইন্সপেকশন আসবে। ইন্সপেকশনের মধ্যে আমরা কি করব? বলেন, একজন বলেন, অন্য একজন বলেন। ইন্সপেকশনে কি কি দেখি আমরা? অ্যাবডোমেনের ইন্সপেকশনে কি দেখি? এনি ভলান্টিয়ার একজন বলেন। বলবেন না কেউ? স্যার হুম, শেপ অফ দ্য অ্যাবডোমেন দেখবো, স্যার ফ্ল্যাঙ্ক অফ দ্য অ্যাবডোমেন, হুম, স্যার ফ্ল্যাঙ্ক আম্বিলিকাস স্যার দেখবো, দেন এট স্কিন কন্ডিশন হুম, স্যার দেখবো, ভিজিবল পেরিস্টালসিস, হেয়ার ডিস্ট্রিবিউশন or any other pulsation, visible engorged vein or hernial orifice স্যার। হার্নিয়ার অরিফিস। আচ্ছা, মোটামুটি আপনি সবই বলছেন। তাইলে অ্যাবডোমেনটাল আমরা কি দেখবো? শেপ দেখবো। শেপ, অ্যাবডোমেনের শেপ কি কি রকম হইতে পারে?
বা কি কিভাবে ডিসক্রাইব করি আমরা অ্যাবডোমেনের স্যার শেপ? স্লাইটলি স্কাফয়েড স্যার নরমালি। স্কাফয়েড ইন শেপ, তাই না? নরমালি হচ্ছে স্কাফয়েড ইন শেপ, তাই না? তবে আর কি কি অ্যাবনরমালি আমরা কি কি পাইতে পারি? স্যার ডিসটেন্ডেড পাইতে পারি। ডিস্টেন্ডেড পাইতে পারি, গুড। একটা হলো ডিস্টেনশন হইতে পারে, হ্যাঁ। তারপর ডিস্টেন্ডেশনের কজ কি কি হইতে পারে? স্যার ডিস্টেন্ড কজ হইতে পারে স্যার আপনার সাউন্ড ডিস্টার্ব করে। হইতে পারে স্যার আচ্ছা ঠিক আছে, আপনার এটা ডিস্টার্ব করতেছে। আমি বলতেছি ইন্সপেকশনের মধ্যে আমরা কি দেখবো? অ্যাবডোমেনের শেপ দেখবো, তাই না? তারপরে প্লেসমেন্ট অফ দ্য আম্বিলিকাস দেখবো, তারপরে ফ্ল্যাঙ্ক গুলা কিরকম আছে সেগুলি দেখবো। কোনো অ্যাবনর্মাল হেয়ার ডিস্ট্রিবিউশন আছে কিনা সেটা দেখবো। কোনো অ্যাবনর্মাল পিগমেন্টেশন আছে কিনা, হাইপোপিগমেন্টেশন আছে কিনা এরকম দেখবো। কোনো এনগোর্সড ভেইন আছে কিনা সেগুলি দেখবো। তারপরে লোকালাইজড কোনো বালজিং আছে কিনা সেগুলা দেখবো, ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার হার্নিয়াল ওরিফিসটা আপনার দেখবো। তাহলে এই ক্ষেত্রে আপনার কি পাইতে পারেন আপনারা? এই যে আপনার কিডনি স্টোনের যদি একটা পেশেন্ট থাকে, বা মনে করেন একটা রেনাল স্টোন, একটা পেলভিসের মধ্যে আটকা পড়ে আছে স্টোনটা। পেলভিসের মধ্যে যদি স্টোনটা আটকা পড়ে থাকে, একটা বিগ স্টোন পেলভিসটাকে বন্ধ করে রাখছে, পেলভিক এলিসিয়াল জাংশনটাকে এখানের মধ্যে অবস্ট্রাক্ট করে রাখছে, তাহলে কি হবে? হাইড্রোনেফ্রোসিস হবে, তাই না? হাইড্রোনেফ্রোসিস যদি হয় তাইলে এই দিকটা, একটা দিক আপনার কি পাইতে পারেন? এখানে ফুলনেস পাইতে পারেন, লোকালাইজড ফুলনেস অফ দা লোয়েন পাইতে পারেন, বা বালজিং পাইতে পারেন। তাইলে এই জায়গার মধ্যে কি হইতে পারে? এই জায়গার মধ্যে আপনার হাইড্রোনেফ্রোসিসের কারণে এই জায়গার মধ্যে ফুলনেস পাইতে পারেন, লোয়েনটা ফুল হইতে পারে, লোয়েনটা ফুল হইতে পারে। তারপরে আপনার ডিস্টেনশনের কজ বোঝা, ডিস্টেনশনের কজের মধ্যে কি হতে পারে? অ্যাবডোমিনাল ডিস্টেনশন কি কি কারণে হইতে পারে এটা তো আপনারা জানেন। একটা হইলো ফ্ল্যাটাস হইতে পারে, পিটাস হইতে পারে, আপনার এসআইটিস হইতে পারে। যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়ে আপনার ওই যে ফ্ল্যাটাস, এই কারণে বলছে বাতাস জমে যাবে, পানি জমে যাবে, তাহলে এগুলোর কারণে এসআইটিস হবে। বা কোনো বিগ টিউমার যদি হয় তাহলে এরকম অ্যাবডোমেন ডিস্টেনশন, বালজিং এরকম থাকতে পারে, লোকালাইজ বালজিং বা পুরো অ্যাবডোমেন ডিস্টেনশন হইতে পারে। আচ্ছা, এগুলো ইন্সপেকশন পরে আমরা যাব পালপেশনে। পালপেশনের মধ্যে আমরা অ্যাবডোমেন যে পালপেট করি, অ্যাবডোমেনটা পালপেট করি দুই ভাবে, একটা হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন আর একটা হচ্ছে ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশনের মধ্যে আমরা দেখি কি? সুপারফিশিয়াল পালপেশন আমরা কি দেখি? আরেকজন বলেন, সিএম সাহেব না অন্য একজন বলেন। সুপারফিশিয়াল পালপেশনে আমরা কি দেখি? আছেন আপনারা আমার সাথে আছেন? একজন বলেন। মোহাম্মদ নূর কাশেম, আপনি কি আছেন আমাদের সাথে? নূর কাশেম, নূর কাশেম নাই? হুম, নূর কাশেম সাহেব নাই? এই যে সুপারফিশিয়াল পালপেশনে আমরা কি দেখি বলবেন না আপনারা? সুপারফিশিয়াল পালপেশনে আমরা কি দেখি? টেম্পারেচার দেখি, টেম্পারেচার দেখি না? অ্যাবডোমিনের টেম্পারেচারটা দেখি, লোকালাইজ টেম্পারেচার দেখি, তারপরে লোকাল
টেন্ডারনেস আছে কিনা আসসালামু সেটা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম, হ্যাঁ বলো। সুপারফিশিয়াল পালপেশন আমরা কি দেখি? স্যার সুপারফিশিয়াল পালপেশনে স্যার আছে আমরা টেম্পারেচার, টেন্ডারনেস, রিজিডিটি এগুলো দেখি স্যার। গুড, ভেরি গুড, এই তো পারেন আপনি। তাইলে এই জিনিসগুলো আমরা কিসে দেখবো? সুপারফিশিয়াল পালপেশনে দেখবো। তো এইখানে যে এই যে জিনিসগুলো, টেম্পারেচার, লোকাল টেম্পারেচার, তারপরে রিজিডিটি, তারপরে আপনার লোকাল স্ট্যান্ডারনেস, এই জিনিসগুলো সাধারণত সুপারফিশিয়াল পালপেশনে যে টেন্ডারনেসটা পাওয়া যাবে সেটা হবে পেরিটোনাইটিস এর কারণে, তাই না? তো এইখানে যেহেতু আমাদের পেরিটোনাইটিস হবে নাকি, কিডনি কি ধরনের অর্গান? পেরিটোনিয়াল অর্গান না রেট্রোপেরিটোনিয়াল অর্গান? পেরিটোনাইটিস হওয়ার চান্স কম। এটা হইতে পারে অনেক রেয়ারলি, যদি পেরিনেফ্রিক অ্যাবসেস ট্যাবসেস হয়ে যায় তখন হইতে পারে। হাইড্রোনেফ্রিসিস হয়ে পাইলোনেফ্রোসিস হয়ে যদি হয় তাইলে হবে। তাহলে এখানে পেরিটোনাইটিস হবে না। পেরিটোনাইটিস না হইলে এখানে লোকালাইজ টেম্পারেচার আপনি সুপারফিশিয়াল পালপেশনে খুব একটা পাওয়ার কথা না, ঠিক আছে? তাইলে এই গেল আপনার এখানে সুপারফিশিয়াল পালপেশন। ডিপ পালপেশনের মধ্যে আমরা কি করি? অর্গান পালপেশন করি, তাই না? আমরা অর্গান পালপেশন করি। অর্গান যেমন লিভার পালপেট করি, তারপর আপনার স্প্লিন পালপেট করি, কিডনি পালপেট করি, ব্লাডার পালপেট করি। তারপরে কোনো উই সার্চ ফর এনি ইন্টা অ্যাবডোমিনাল লাম্প, তাই না? কোনো লাম্প বা সোয়েলিং আছে কিনা অ্যাবডোমিনাল, সেগুলা পালপেট করি। তো এইখানের মধ্যে আমাদের যেহেতু আমরা ইউরোলজিক্যাল কেস, ইউরোলিথিয়াসিস পড়তেছি, তাইলে আমাদের যদি পেলভিসের মধ্যে যদি একটা ইম্প্যাক্টেড স্টোন যদি হয়, আর আমাদের পেলভিক এলিসিয়াল সিস্টেম যদি ডাইলেটেড হয়, আমাদের যদি একটা কিডনি বড় হয়ে যায়, তাইলে আমরা কি পাবো? লয়েনের মধ্যে কিডনিটা পালপেবল পাবো, তাই না? কিডনিটা পালপেবল পাইলে আমরা কিভাবে পালপেট করি একটু বলেন তো। যেহেতু আমরা এখানে ক্লিনিক্যালি দেখাইতে পারতেছি না, আপনাদের কাছে শুনি একটু। বলো কাশেম, বলো নূর কাশেম, বলো কিডনি কিভাবে পালপেট করি? নূর কাশেম আসো আমাদের সাথে? স্যার কিডনি আছে স্যার আমরা আইলিয়াক ফসা থেকে পালপেট করে করে উপরের দিকে আসবো স্যার। কোথায় আসবো? স্যার ওই লাম্বার রিজনে স্যার। আসার পরে স্যার দুই হাতে দেখবো স্যার ভ্যালুটেবল কিনা স্যার। তো আইলিয়াক ফোসার থেকে এদিকে আসবো, আইসা আবার দুই হাতে দেখবো, বুঝলাম না জিনিসটা কি। কিডনি কিভাবে পালপেট করি আমরা? স্যার লাম্বার রিজনে স্যার দেখতে হবে, রাইট হ্যান্ড লাম্বার রিজিয়নে দেখতে হবে। হ্যাঁ, লাম্বার হ্যাঁ, রিজিয়নে স্যার। তো দেখবেন অবশ্যই। কিডনির স্যার, right কিডনি hand। কোথায়? আমার কথা বুঝেন। কিডনির পজিশন কোথায়? অ্যানাটমিক্যাল পজিশন কোথায়? কোন এরিয়াতে অ্যানাটমিক্যালি? লাম্বার রিজনে আছে। লাম্বার রিজনে। হ্যাঁ, লাম্বার রিজন মেইনলি হচ্ছে লাম্বার রিজনে। হ্যাঁ, তাইলে এইটা রাইট লাম্বার রিজনে একটা থাকবে, লেফট লাম্বার রিজনে একটা থাকবে, তাই তো? এই কিডনিটা আমরা পালপেট করি কিভাবে? সবগুলি করি এক হাত দিয়ে, তাই না? পালপেশন করি এক হাত দিয়ে না? আর কিডনি পালপেট করি কিভাবে? বাইম্যানুয়ালি। জি স্যার। বাইম্যানুয়ালি করি না? দুই হাত দিয়ে করি না? জি স্যার দুই হাত দিয়ে। দুই হাত দিয়ে। তাইলে এই যে সুপারফিশিয়াল পালপেশন আর ডিপ পালপেশন, সুপারফিশিয়াল পালপেশনে যদি খুব বড় হয় তাইলে আপনার এই যে ইয়েটা পাইতে পারেন, কিডনিটা লাম্পটা পাইতে পারেন। লয়েনের মধ্যে একটা রেনিফর্ম শেপ একটা বিন শেপ একটা লাম্প পাইতে পারেন। আর না হয় ডিপ পালপেশনের মধ্যে আপনি পাবেন, এটা লাম্পটা পাবেন এখানের মধ্যে, লাম্বার রিজনের মধ্যে লাম্পটা আপনি পাবেন। তাহলে আমরা কিডনি পালপেট করব বাইম্যানুয়ালি। হ্যাঁ, বাইম্যানুয়ালি পালপেট করব। বাইম্যানুয়ালি কিভাবে পালপেট করব? রাইট হ্যান্ডটা কোথায় থাকবে?
রাইট হ্যান্ডটা স্যার উপরের দিকে আর লেফট হ্যান্ডটা নিচে থাকবে স্যার। নিচে থাকবে লাম্বার 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 রিজিয়নে নিচের দিকে রেনাল অ্যাঙ্গেলের এখানে আমাদের লেফট হ্যান্ডটা থাকবে, তাই না? আর উপরের দিকে আমাদের রাইট হ্যান্ডটা থাকবে। থেকে আমরা কি করব, কিভাবে চাপ দিব না কি করব? স্যার নিচের হাত দিয়ে স্যার একটু উপরে তোলার চেষ্টা করবো, এটা উপরের দিকে একটু ঠেলা দিব আর উপরে এটা দিয়ে ফিল করবো স্যার। এটা তো বেলটমেন্ট, এটা তো Sir, বেলটমেন্ট। right hand sir forward and downward pressure, হুম and left hand is sir up and backward. দিলেন, হ্যাঁ এটা তো হলো বেলটমেন্ট দেখতেছেন, তাই না? এই যে থ্রাশ করলেন আর দেখলেন, এটা তো বেলটমেন্ট। আমরা দুই হাত দিয়ে চাপ দিব উপরের দিকে, ওই যে পরের জন যেটা বলছেন যে নিচের দিকে চাপ দিব উপরের হাত দিয়ে আর নিচের হাত দিয়ে উপরের দিকে চাপ দিব, তাই না? তাইলে চাপ দেওয়ার পরে আমাদের যদি কিডনিটা কি হবে, রেসপিরেশনের সাথে যদি বড় কিডনি হয় তাহলে তো হাতের মধ্যে লাগবে, আর যদি রেসপিরেশনের সাথে আইসা আমার এখানে মুভমেন্টও হইতে পারে, ঠিক আছে? তাইলে এই যে উপরের দিকে নিচের দিকে চাপ দিয়ে সামান্য প্রেসার দিয়ে আমরা দেখলাম, এটাই হচ্ছে বায়োম্যানুয়াল পালপেশন। আর এটা হচ্ছে পালপেবল, বায়োম্যানুয়ালি পালপেবল। আর বায়োম্যানুয়ালি পালপেবল হইলে এটা বেলটমেন্ট করতে হবে। কেন বেলটমেন্ট করতে হবে? যে এটা কিডনি নাকি অন্য কিছু। বেলটমেন্ট হচ্ছে আপনি নিচের হাত, উপরের হাতটা ফিক্স থাকবে, নিচের হাত দিয়ে থ্রাশ করবেন, থ্রাশ করলে উপরের হাতে আইসা কিডনিটা লাগবে, এটা হচ্ছে বেলটমেন্ট। বুঝা গেছে? তাইলে একটা হচ্ছে বায়োম্যানুয়ালি পালপেবল আর একটা হচ্ছে বেলটমেন্ট, তাই না? তাহলে পালপেবল হইলেই বেলটমেন্ট হবে, তাই না? পালপেবল না হইলে তো আর বেলটমেন্ট হবে না। তাহলে আপনাকে আগে দেখতে হবে যে এটা বায়োম্যানুয়ালি পালপেবল কিনা। বায়োম্যানুয়ালি পালপেবল হইলে তাইলে বেলটমেন্ট হবে। আচ্ছা, ওই যে একজন যিনি বলছে যে রাইট এলিয়াক ফোসা থেকে এইটা দেখে যাবে, ওনার জন্য কোশ্চেন হচ্ছে যে এটা তো একটা মনে করেন এটা লেফট ইয়ার মধ্যে পাইলেন, হ্যাঁ? এরকম একটা লাম্প যদি থাকে, লাম্পটা কি হবে এইখানের মধ্যে যদি লেফট লাম্বার রিজনে থাকে, তাই এটা তো স্প্লিন হইতে পারে, তাই না? স্প্লিন হইলে আমরা এটাকে স্প্লিন থেকে কেমনে আলাদা করব? স্যার স্প্লিন হলে স্যার হচ্ছে নরমালি হচ্ছে স্প্লেনিক নচ পাওয়া যাবে পালপেশনে, বাট গুড। একটা হলো স্প্লিনের মধ্যে একটা নচ পাবেন, আর ইয়ের মধ্যে কিডনির মধ্যে কোনো নচ পাবেন না। গুড। তারপরে তারপর হচ্ছে স্যার কিডনি সরি স্প্লিন যদি হয় এই তাহলে যে হচ্ছে আপনি বলছিলেন নাকি জানি না যে এই যে রাইট এলিয়াক ফোসা থেকে যাবেন, তাইলে এইরকম রাইট এলিয়াক ফোসা থেকে যাইতে যাইতে কোথার দিকে যাবেন? বাম, এই যে লেফট হাইপোকন্ড্রিয়ামের দিকে যাবেন, রাইট এলিয়াক ফোসা থেকে রাইট এই দিকে দিয়ে গেলে যাইতে যাইতে আপনি এখানের মধ্যে গিয়ে একটা নচও পাইতে পারেন, লাম্পের সামনের এন্টেরিয়র বর্ডারের মধ্যে একটা নচ পাইতে পারেন, ঠিক আছে? এটা পাইলে আপনি ভাববেন যে এটা স্প্লিন, এটা কিডনি না। এক Spleen। নাম্বার। 2 নাম্বার কি আর কি পাবেন? তারপর স্যার যদি স্প্লিন হয় তাহলে ফিঙ্গার ইনসুলেশন টেস্ট পসিবল হবে না স্যার, হ্যাঁ, নেগেটিভ। ইনসুলেশন কিভাবে করে? স্যার হচ্ছে স্যার লেফট আইলেক রিজনে স্যার, সরি ওই লেফট লাম্বার রিজনে স্যার আমরা স্যার হচ্ছে ফিঙ্গার ইনসুলেট করবো স্যার ইয়ার ভিতরে স্যার, নিচের রিবস গুলোর ভিতরে। লেফট সাইডের মানে কুস্টাল মার্জিনের এখানে আপনি আঙ্গুল ঢুকানোর চেষ্টা করবেন, তাই না? জি স্যার, যদি না ঢুকানো যায় তাহলে লাম্প হচ্ছে এবং কোস্টাল মার্জিনের মধ্যখান দিয়ে আপনার রাইট হ্যান্ডের আপনার ফিঙ্গার গুলি ঢুকাতে চেষ্টা করবেন, আর তাইলে এটা হচ্ছে ফিঙ্গার ইনসিনুয়েশন টেস্ট। এইটা আর বাম হাতটা কোথায় থাকবে আপনার? বাম হাতটা স্যার হচ্ছে পিছনের দিকে থাকবে। না রে বাবা, পিছনে না। বাম হাতটা কোথায় থাকবে? এই যে লোয়ার রিব কেজে থাকবে, বাম হাতটা লোয়ার রিব কেজে থাকবে, ঠিক আছে? বাম হাত দিয়ে পেশেন্টের এই যে লোয়ার রিব কেজে সাপোর্ট দিবেন, আর ডান হাত দিয়ে আপনি রাইট এলিয়াক ফোসা থেকে এই যে লেফট হাইপোকন্ড্রিয়ামের দিকে যাইতে থাকবেন, যাইতে যাইতে এখানে গিয়ে ইনসুলেশন করতে চেষ্টা করবেন। দেখবেন যে এটা যদি স্প্লিন হয় তাহলে কি পারবেন ইনসুলেশন করতে? না স্যার। স্প্লিন হইলে পারা যাবে না। তারপরে কি করতে হবে? যদি পারা না যায় তাইলে
আবার পেশেন্টটাকে একটু কাত করতে হবে, বাম দিকে কাত করাতে হবে, কাত করায় চেষ্টা করতে হবে যে করা যায় কিনা, ঠিক আছে? বাট ডু ইট জেন্টলি, এটা অনেক জেন্টলি করতে হবে, ঠিক আছে? পেশেন্ট যদি ব্যথা পায় বা এইরকম স্প্লিন যদি বড় থাকে আর আপনি যদি এরকম বড় জুড়ে চাপ দেন তাহলে স্প্লিন ফাইটে যেতে পারে, তাহলে ডু ইট জেন্টলি। এই কারণে এই যে পেশেন্ট তো দেখানো যাচ্ছে না, আসলে পেশেন্ট না দেখানো গেলে আসলে এই সমস্যা, এই জন্য আপনাদেরকে এগুলো জিজ্ঞেস করতেছি, কারণ এগুলো তো ভুলে যাবে না। তাইলে এই যে এটা কিন্তু পরীক্ষাতেও আসে, হ্যাঁ, যে আপনি হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন এ স্প্লিন এন্ড লেফট কিডনি, তাই না? লেফট কিডনি আর স্প্লিন কে কেমনে ডিফারেন্সিয়েট করবেন? তাইলে একটা বললেন যে নচ থাকবে, আরেকটা বললেন যে ইনসিনুয়েশন এরকম ভাবে করবেন, তারপরে পেশেন্টকে লেফট ল্যাটারাল করবেন, লেফট ল্যাটারাল করে এরকম ইনসিনুয়েশন করতে চেষ্টা করবেন, এইভাবেও করতে পারবেন না। তাইলে ইনসিনুয়েশন ইজ নট পসিবল ইন কেস অফ স্প্লিনিক Splenic এনলার্জমেন্ট। enlargement. হ্যাঁ, তারপরে আর কি আছে? আর প্রথমে আরেকটা কথা বলে নেওয়া উচিত ছিল যে ডিরেকশন, এই যে স্প্লিনের ডিরেকশন কি, স্প্লিনের লং Splenic direction হবে হচ্ছে স্যার towards the right iliac fossa. হ্যাঁ, স্প্লিনের আমাদের অ্যানাটমিক্যাল ডিরেকশন আমরা লং অ্যাক্সিস জানি টুয়ার্ডস দা রাইট আইলিয়াক ফসা, আর কিডনি লং অ্যাক্সিস কোন দিক দিয়ে? Vertically স্যার left iliac fossa বরাবর। ভার্টিক্যালি, হ্যাঁ, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস এন্ড স্লাইটলি মিডিয়াল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লং অ্যাক্সিস। তাহলে কিডনি যদি বড় হয় তাহলে ডাউনওয়ার্ডস বড় হবে, আর যদি স্প্লিন বড় হয় তাহলে কোথার দিকে যাবে? তারা রাইট ইলিয়াক ফসা দিকে Right যাবে। iliac. তাহলে এই গেল একটা হলো ডিরেকশন, একটা হলো আপনার বললেন নচ পাবেন, একটা বললেন যে ইনসুলেশন টেস্ট নেগেটিভ হবে, তাই না? আর কি টেস্ট আছে? আর কি টেস্ট করা যায় ডিফারেন্সিয়েট করতে গেলে? পারকাশন নোট। হ্যাঁ, গুড, পারকাশন করা যায়। পারকাশন করলে কোনটাতে কি পাবেন? রেনালে হচ্ছে টিম্পেনিক হবে, আর স্যার যদি স্প্লিন এনলার্জমেন্ট থাকে তাহলে পারকাশন নোটটা ডাল হবে। কেন? স্যার সলিড বলে স্যার ডাল হবে, আর স্যার কিডনি হ্যাঁ, স্যার স্প্লিন তো বড় হইলে একদম এন্টেরিয়র অ্যাবডোমিনালের জাস্ট এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের জাস্ট নিচেই থাকবে, তাই না? ওইটার উপরে যদি আপনি পারকাশন করেন তাইলে ডাল পাবেন, তাই না? আর কিডনিটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তার সামনে কি আছে? কোলন আছে, কোয়েলস অফ ইন্টেস্টাইন আছে, তাই না? কোলন আছে, কোয়েলস অফ ইন্টেস্টাইন আছে, তাইলে ওগুলার ভিতরে বাতাস আছে, ওগুলা হলো অর্গান, তাহলে ওগুলার মধ্যে যদি আপনি পারকাশন করেন তাহলে কি পাবেন? টিম্পানিক পাবেন। এটা একটা গুড। আর কি আছে? আর কিছু কি বাকি আছে? হুম, কিডনি ব্যালোটেবল। হ্যাঁ, গুড। এই যে একটা একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি রয়ে গেছিল। তাইলে কিডনিটা হবে বাইম্যানুয়ালি পালপেবল এজ ওয়েল এজ বেলোটেবল, ঠিক আছে? কিডনিটা হবে বাইম্যানুয়ালি পালপেবল এজ ওয়েল এজ বেলোটেবল, আর স্প্লিনটা কি হবে? বাইম্যানুয়ালি পালপেবল হবে না। তাইলে এই গেল আপনার এইখানের মধ্যে। তাইলে এইখানের মধ্যে যদি আপনি একটা লাম্প পান অ্যাবডোমিনাল এক্সামিনেশন ডিপ পালপেশনের মধ্যে, তাইলে এইভাবে আপনাকে স্ক্রিন থেকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। আর মনে করেন যদি এই কিডনিটার যদি এই যে কিডনির যে লাম্পটা, এই লাম্পটাকে যদি এজ ওয়েল এজ এই যে আমি বলতেছি হাইড্রোনেফ্রোটিক কিডনি যেটা, এটা যদি এরকম পান তাইলে রেনাল মাসেও কিন্তু এরকম পাইতে পারেন আপনারা, ঠিক আছে? রেনাল মাসের মধ্যেও এইরকম ভাবে বড় হয়ে যেতে পারে কিডনি। তাইলে আপনার এই যে কিডনির যে বড় হইলো, হুম, এই যে এইটার আপনারা কি পাবেন? এই যে যদি বর্ণনা ওই কিডনির বর্ণনা দিতে গেলে কিডনির শেপটা কিরকম হবে? কিডনি যদি নিজে বড় হয়ে যায় তাহলে রেনিফর্ম ইন শেপ হবে, তাই না? রেনিফর্ম ইন শেপ হবে। তারপর এটার সারফেসটা লোবুলেটেড হইতে পারে, সারফেসটা লোবুলেটেড হইতে পারে, সারফেসটা লোবুলেটেড হইতে পারে। তারপর এটা কি হবে? এটা রেসপিরেশনের সাথে
মুভ করবে, রেসপিরেশনের সাথে মুভ করবে। যদিও রেট্রোপেরিটোনিয়াল অর্গান মুভ করার কথা না, কিন্তু কিডনিটা মুভ করবে। কারণ কি? কিডনি মুভ করে, কিডনি মুভ করবে কেন? কারণ ডায়াফ্রামের সাথে এটা রিলেশন আছে। ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে তখন কিডনিকে পুশ করে নিচের দিকে নামাবে। সেইমে ডান দিকে যখন লিভারের সাথে আছে, রিলেশন আছে, লিভারের সাথে রিলেশন থাকলে ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে লিভারটা নিচে নামবে, লিভারটা নিচে নামলে লিভারের সাথে সাথে কিডনিটাও নিচে নামবে। তাহলে রেসপিরেশনের সাথে মুভ করবে, রেনিফর্ম শেপের একটা লাম্প হবে, হ্যাঁ, যেটা মুভ করবে রেসপিরেশনের সাথে। তাইলে এরকম একটা লাম্প যদি আপনি বাইম্যানুয়ালি পালপেবল ব্যালোটেবল পান, তাহলে আপনি বলতে পারবেন এটা কিডনি। তারপরে এই গেল আপনার এই যে পালপেশন পরে আসেন আপনার পারকাশনের মধ্যে ওই যে যদি লেফট সাইডে থাকে তাহলে এইভাবে পারকাস করে এটাকে আলাদা করবেন। তারপরে আর না হয় আমরা নর্মাল পারকাশন নোট, অ্যাবডোমিনাল পারকাশন নোট যেগুলি আছে ওইগুলি দেখবো। তারপরে আমরা আসবো অসকালটেশনের মধ্যে এখানে রেনাল এক্সামিনেশনের মধ্যে কি ইম্পর্টেন্ট কি, পালপেশনের মধ্যে আরেকটা জিনিস আছে, হচ্ছে আপনার এই যে রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস, এটা এই জিনিসটা আমরা দেখতে পারি। এটা কিভাবে দেখি? আচ্ছা, থাম দিয়ে স্যার, পিছন থেকে থাম দিয়ে 2 হাতে স্যার, পেশেন্ট কি শুয়ে থাকবে? রাইট রেনাল অ্যাঙ্গেলে স্যার। না স্যার, বসে থাকবে। পেশেন্টটা সিটিং পজিশনে থাকবে, আর আমরা পিছন দিক থেকে রেনাল অ্যাঙ্গেলটা কোথায়? স্যার, lateral border of erector spine muscle and inferior borderটা হচ্ছে 12 rib স্যার। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয় এই অ্যাঙ্গেলটা হচ্ছে রেনাল অ্যাঙ্গেল। তাইলে এইখানের মধ্যে আমরা পেশেন্টকে বসাবো, বসে এইখানের মধ্যে থাম দিয়ে আমরা প্রেস করব। প্রেস করলে যদি পেশেন্ট টেন্ডার ফিল করে, আর তাকাবেন কোথায়? পেশেন্টের স্যার, ফেসের দিকে তাকাইতে হবে। হ্যাঁ, টেন্ডারনেস দেখতে গেলে ফেসের দিকে তাকাইতে হবে। তাহলে এই জায়গায় আমরা যখন আমরা প্রেস করব, প্রেস করে দেখবো যে এখানে তার টেন্ডারনেস কিনা। টেন্ডারনেস কেন হইতে পারে? স্যার, ইউরেটিক স্টোনে স্যার কিডনিতে টেন্ডার হতে পারে স্যার। কেন? স্যার, যেহেতু স্যার এখানে কিডনিতে যদি স্টোন থাকে স্যার, এটা ডিস্টেনশন হয়ে যাবে স্যার। ডিস্টেনশন হইলে স্যার এখানে প্রেসার দিলে তো স্যার অবস্ট্রাকশন হবে। অবস্ট্রাকশন হইলে হবে আপনার টেনশন হবে। তারপরে অবস্ট্রাকশন যে কোনো জায়গায় কোনো কিছু যদি নরমাল ফ্লো অবস্ট্রাকশন হয় তাইলে সেখানে কি হয়? স্টেসিস হয়। স্টেসিস হইলে সেখানে ইনফেকশন হয়। ইনফেকশন হইলে এখানে তো রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস হইতে পারে। অ্যাবসেস হইতে পারে পরের কথা, এর আগে টেন্ডার হবে, তাই না? অ্যাবসেস তো হইতে পারে, পায়ে যদি হাইড্রোনেফ্রোসিস হবে, পানি জমে ওটা ইনফেকশন হবে, ইনফ্লামেশন হবে, তাই না? তাইলে হইতে পারে। আর মেইনলি হচ্ছে এটা যদি কিডনির ইনফেকশন হয় তাহলে তখন হবে। তাইলে এই গেল রেনাল আপনার এই যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। একদম আমার মনে হয় বাকিগুলি এখানে আমরা যে ইউরোলজিক্যাল সিস্টেম আলোচনা করতেছি, তাইলে এই কিডনিটা বললাম। ইউরেটার তো আর আমরা পালপেট করতে পারবো না, ইউরেটার আমরা পালপেট করতে পারবো না। তারপরে আসবো আমরা কোথায়? তারপরে আমরা আর কি রেনাল সিস্টেমের আর কি পালপেট করতে পারি? স্যার, এক্সটার্নাল জেনিটাল, যেমন পেনিস, এক্সটার্নাল ইউরেথারমিটাস, তার আগে তো পারবো, টেস্টিস। তার আগে তো আরো পারবো না। ব্লাডার পারবো না, ইউরেটার পরে তো ব্লাডার পারবো না। জি স্যার। তো এটা পালপেট করবো না, আগে নিচে চলে এলাম তাইলে আপনাকে ব্লাডারটা পালপেট করতে হবে। ব্লাডারটা কিভাবে পালপেট করে? স্যার, রেনাল বর্ডার দিয়ে স্যার, 2 হাতের স্যার, উপর থেকে আম্বিলিকাসের নিচ থেকে আস্তে আস্তে নিচে নামবো স্যার। হ্যাঁ, 2 হাতটা এরকম কাপের মতো করে 2 হাতটা একসাথে করে আমরা নিচের দিকে নেমে আসবো, তাই না? নেমে আসবো নিচের দিকে আস্তে আস্তে নেমে আসবো। তাহলে ব্লাডারটা যদি ফুল থাকে, ব্লাডার যদি ডিস্টেন্ডেড থাকে, রিটেনশন থাকে,
তাইলে একটা সিস্টিক একটা সুয়েলিং, হ্যাঁ, সুপ্রাপুবিক এরিয়াতে সিস্টিক একটা সুয়েলিং পাবো আমরা, ঠিক আছে? যেটার কোনো কি কি হইতে পারে, কনফিউশন হইতে পারে। যদি ফিমেল হয় তাহলে কনফিউশন কিসের সাথে হইতে পারে? প্রেগনেন্সি স্যার। প্রেগনেন্সির সাথে একটা হইতে পারে। আর কি হইতে পারে? ওভারিয়ান যদি কোনো ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্ট থাকে তাইলে সেটা হইতে পারে। তাইলে ওইগুলাতে ওভারিয়ান সিস্ট হইলে কি হবে? ওভারিয়ান সিস্ট হইলে আপনি নিচের দিকটাও ওয়েল ডিলিনিয়েটেড, আপনি চারদিকটা সার্কামফেরেন্সিয়াল করতে পারবেন, কিন্তু এখানে পারবেন না। আর আরেকটা হইলো মেইনলি যেটা ডিফারেন্সিয়েট করা যাবে, এরকম যদি ব্লাডার যদি আপনি ফুল পান তাহলে পেশেন্ট, আমি একটু কুইকলি যাচ্ছি কারণ সময় শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি এরকম যদি ব্লাডারটা যদি এরকম ফুল পান তাহলে কি করতে হবে? পেশেন্টকে কি বলতে হবে? রিটেনশন বলে দিবেন আপনি? স্যার হ্যাঁ, বলতে হবে যে ইউরিন স্যার পাস করে আসতে, ইভাকুয়েট করে আসেন, হ্যাঁ, প্রস্তাব করে আসেন। তখন যদি পেশেন্ট না পারে, ইভাকুয়েশন না হয়, তাইলে তখন বলবেন যে এটা রিটেনশন হয়েছে, তাই না? আর আরেকটা হইলো আপনার যে কোনো পেলভিক যদি ম্যাচ থাকে, যে কোনো পেলভিক ম্যাচ থাকলে আপনাকে এটাকে ব্লাডারের সাথে ডিফারেন্সিয়েট করতে হবে। এই ব্লাডারের সাথে এই যে পরীক্ষাতে এগুলা জিজ্ঞেস করে, যখন আপনি কোনো যদি বলেন যে একটা টিউমার পাইলেন, মনে করেন একটা একটা টিউমার পাইছেন, ইন্টারঅ্যাবডোমিনাল একটা টিউমার পাইছেন, এটা পেলভিসের কাছাকাছি, তখনই স্যাররা জিজ্ঞেস করবে যে এটা ব্লাডার না কেন, ঠিক আছে? তখনই জিজ্ঞেস করবে ব্লাডার না কেন, তখন কি উত্তর দিবেন বা কিভাবে আপনি ডিফেন্ড করবেন যে এটা ব্লাডার না কেন? স্যার এখানে পালপেশন করবে স্যার, বা পারকাশন স্যার। পারকাশন করলে স্যার যদি স্যার টিউমার বা অন্য কিছু হয় স্যার, সলিড এখানে ডাল পাওয়া যাবে। আর স্যার ব্লাডারে তো স্যার যদি ফুল হয় তাহলে ডাল পাওয়া যাবে না স্যার। কেন ডাল পাওয়া যাবে না? ব্লাডারে তো পারকাশনে আমরা ডালই পাই। আপনি চারিদিক থেকে পারকাস করে আসবেন, পারকাস করে এসে ওই ব্লাডারের উপরে তো ডালই পাবেন। যে জায়গাগুলো ডাল থাকবে ওই জায়গাগুলোতে তো দাগ দিয়ে দিয়ে আপনি ব্লাডারের আউটলাইন করবেন। এভাবে করি না? হুম, হুম, বলেন না, বলেন বলেন বলেন, সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে, একটু কুইকলি যেতে যাচ্ছে। হ্যাঁ, তাইলে এটা তো যদি টিউমার হয়, একটা হইলো উপরে যদি কোয়েলস অফ ইন্টেস্টাইন থাকে তাহলে টিম্পেনিক হইতে পারে, আর যদি ব্লাডার হয় তাহলে ডাল হবে, এটা একটা ঠিক। কিন্তু মেইনলি আপনাকে বলতে হবে যে পেশেন্টকে যদি এরকম পেলভিক কোনো ম্যাচ থাকে বা লোয়ার অ্যাবডোমিনাল কোনো ম্যাচ থাকে, তাহলে ব্লাডার থেকে আলাদা করতে হলে আপনাকে পেশেন্টকে বলতে হবে যে পেশেন্টকে পেশাব করে আসার জন্য, ইভাকুয়েট করে আসার জন্য। পেশেন্ট যদি অ্যাডিকুয়েটলি ইভাকুয়েট করে আসে, তারপরেও যদি লাম্পটা থাকে তাহলে বলতে হবে যে এটা ইন্টারঅ্যাবডোমিনাল লাম্প, এটা ব্লাডার না। আর যদি পেশেন্ট ইভাকুয়েশন না করে আসতে পারে, এরকম ব্লাডার মাসের সাথে অ্যাবডোমিনাল ম্যাসের সাথে কনফিউশন হয়, তাহলে ক্যাথেটার করতে হবে, ক্যাথেটার করে দেখতে হবে ব্লাডার এমটি করে, ওই যদি ওইটা থাকে তাহলে এটা ব্লাডার না, এটাও টিউমার। কথা বুঝা গেছে? জি স্যার। এইভাবে আপনাদেরকে এগুলা প্রশ্ন করা হবে, এটা ট্রিকি কোশ্চেন করা হবে এগুলো। তাহলে ব্লাডার। আর হইলো আপনার এক্সটার্নাল জেনিটালিয়া দেখতে হবে। এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে কি দেখবেন? মেইলের মধ্যে সাধারণত মেইল পেশেন্টই থাকে, মেইলের মধ্যে আপনারা টেস্টিস গুলি দেখবেন, এপিডিডাইমিস গুলি দেখবেন, আপনার স্পার্মাটিক কর্ড গুলি দেখবেন, আপনার ইউরেথ্রাটা পালপেট করতে হবে, পিনাল ইউরেথ্রাটা পালপেট করতে হবে, তারপরে মিয়েটাসটা দেখতে হবে, মিয়েটাল স্টেনোসিস থাকতে পারে, মিয়েটাল স্টেনোসিস আছে কিনা দেখতে হবে। তারপরে আপনার এখানে যদি ছোট বাচ্চা থাকে পেডিয়াট্রিক ইয়ের মধ্যে হাইপোস্পিডিয়া, সিপিস্পিডিয়া সেগুলি থাকতে পারে। তারপর ফাইমোসিস, প্যারাফাইমোসিস থাকতে পারে, এইগুলি আছে কিনা দেখতে হবে। তারপরে আপনার যেতে হবে ইনভেস্টিগেশনে। এখানে আমাদের ইউরোলজিক্যাল, আমি একটু কুইকলি যাচ্ছি, এখানে ইউরোলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে আমরা এই পেশেন্টের ইনভেস্টিগেশন, প্রথমে ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন করব একটা আল্ট্রাসোনোগ্রাম, তাই না? একটা আল্ট্রাসোনোগ্রাম করব কিউবি রিজনের বা হোল অ্যাবডোমিনাল, আর করব একটা অ্যাবডোমিনাল এক্সরে করব, এক্সরে কিউবি করব, ইউরিন আরএমই করব, সিবিসি করব, ইউরিন আরএমই করব।
এই জিনিসগুলি করলেই আমার মোটামুটি কিডনি স্টোন গুলা 90% রেডিও ওপেক আমার এক্স এর মধ্যে চলে আসবে ছবি। আর হলো আপনার ইয়েতে আপনার এনাটমির কথা বলে দিতে পারবে, এনাটমিক্যাল লোকেশনের কথা বলে দিতে পারবে আপনার, এজ ওয়েল এজ আপনি এক্স এর মধ্যেও দেখতে পারবেন এনাটমিক্যাল লোকেশন, এজ ওয়েল এজ আপনার কিডনির ইয়ে আল্ট্রাসাউন্ড যদি করেন, আল্ট্রাসাউন্ডও আপনাকে এনাটমিক্যাল লোকেশনটা বলে দিবে, এটা কেলিক্স এর মধ্যে আছে না পেলভিস এর মধ্যে আছে না পেলভিক এলিসিয়াল জাংশনে আছে নাকি ইউরেটার, আপার ইউরেটার, মিড ইউরেটার, লোয়ার ইউরেটার, ব্লাডার যে জায়গায় আছে ওই জায়গায় আপনার অ্যানাটমিক্যাল লোকেশনটা বলে দিতে পারে। আর কিডনির একটা ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য আমরা ক্রিয়েটিনিন করব, তার কোনো ইনফ্লামেশন ইনফেকশন আছে কিনা দেখার জন্য সিবিসি করব, আর তার যদি মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া থেকে থাকে তার জন্য আমরা আরবিসি দেখবো, এখানে আরবিসি দেখবো, পাস সেল দেখবো ইউরিন আরএনএ, ঠিক আছে। আর কিডনির ফিজিওলজিক্যাল স্ট্যাটাস আপনার ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য, তারপরে এনাটমিটা আরো ভালোভাবে বোঝার জন্য, এক্সক্রিটরি ফাংশন কিরকম আছে এটা দেখার জন্য আমরা আইবিইউ করব, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করব, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করব, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করে এই জিনিসগুলো আমরা এনাটমি দেখতে পারবো, ফিজিওলজি দেখতে পারবো, প্যাথোলজি দেখতে পারবো, তার এক্সক্রিটরি ফাংশন দেখতে পারবো, এগুলি দেখবো আমরা আইবিইউ তে। এগুলো দেখে তারপরে আমরা অ্যাকর্ডিং টু সাইড আমরা অপারেশনের বা ম্যানেজমেন্টের ইয়েতে যাব। যেমন আমি এটা এই সংক্ষেপে বলে দেই, যদি কিডনিতে এখন আর আসলে ইউরোলজিক্যাল সিস্টেম এখন এন্ডোস্কোপিক ম্যানেজমেন্টটাই ইয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি কিডনিতে যদি স্টোন থাকে, পেলভিসে থাকে, ক্যালিক্সে থাকে, পেলভিক এলিসিয়াল সিস্টেমে থাকে, পেলভিসের মধ্যে থাকে মেইনলি, তাহলে এখন হচ্ছে আপনার মেইনলি ট্রেন্ড হচ্ছে পিসিএনএল করা, হ্যাঁ, পারকিউটিনিয়াস নেফ্রোলিথোটমি, ঠিক আছে। এখন আর ওপেন নেফ্রোলিথোটমি, হ্যাঁ, এক্সটেন্ডেড নেফ্রোলিথোটমি এগুলো খুব কম করা হয়, এগুলা এখন পিসিএনএল করা হয়। বা আপনারা বাইরে থেকে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি দিয়ে ASWL করে ভাঙতে পারেন, ঠিক আছে। তারপরে ইউরেটারে যদি থাকে, ইউরেটারের মধ্যে থাকলে আপনি এরকম উপরে আবার ইউরেটারে থাকলে আমরা কি করতে পারি, ESWL করতে পারি, বা আমরা আপনার ইউআরএস করে ইউরেটারোস্কোপি করে ওখান দিয়ে রিমুভাল করতে পারবো, করে লিথোট্রিপ্টার দিয়ে ভেঙে এগুলোকে বের করে ফেলতে পারি, বা ডরমিয়া বাস্কেট দিয়ে নিচের দিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এজ ওয়েল এজ ব্লাডারের মধ্যে থাকলেও বড় স্টোন গুলো আমরা ভাঙে নিয়ে আসতে পারি। তাহলে এখনকার ইউরোলিথিয়াসিস এর ম্যানেজমেন্টের ট্রেন্ড হচ্ছে এন্ডোস্কোপিক ম্যানেজমেন্ট, এখন ওপেন ম্যানেজমেন্ট খুব কম। তাহলে এই গেল আমাদের, আরেকদিন যদি সুযোগ পাওয়া যায় তাহলে আমি আলাপ করব, আর না হয় আপনাদেরকে এখন ছেড়ে দিচ্ছি, আমার আবার হাসপাতালে যাইতে হবে। আপনাদেরও মোটামুটি 3-4 মিনিট সময় আছে, একটু রেস্ট নিন, পরবর্তী ক্লাস শুরু হয়ে যাবে। কোনো প্রশ্ন যদি থাকে একটা দুইটা করতে পারেন প্রশ্ন এই কথাবার্তার মধ্যে। ওকে, প্রশ্ন না থাকলে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, একটু 3 মিনিট আগেই ছাড়লাম, আপনারা একটু ইয়ে করেন, আপনাদের পরবর্তী ক্লাস শুরু হবে। ওকে, গুড বাই, ওকে, গুড নাইট, আসসালামু আলাইকুম।